মদিনা মসজিদে নববীতে এসে বললেন, এই মদিনার মানুষেরা, মাথা খারাপের মতো সিদ্ধান্ত নিও না, পাগলের মতো সিদ্ধান্ত তোমরা নিতে যেও না। এই মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহর পরে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা, ইসলামের প্রথম যিনি স্থান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া এই ইমামতির জায়গাতে দ্বিতীয় কেউ দাঁড়াতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু দলিলটা বললেন, ওগো নবী সাহাবারা, তোমরা কি বিশ্ব নবী জবানে কি কখনো শোনো না? আল্লাহ নবী নিজে জবানে বললেন, গোটা পৃথিবীর মানুষের নেকি যদি, সারা জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ আবু বকরের নেকির পাল্লাটা ভারী করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর দলিল দিলেন, নবী বললেন, আনা খাতামান নবিয়্যিল্লাহ নবিয়্যি বাদি ওমর, আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতো, আল্লাহ ওমরকে নবী বানাতেন। আবু বকর হুজুর এই দলিল খাড়া করে দিয়ে উনি সরে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, তোমরা কি শুনোনি রাসূলুল্লাহ নিজে জবানে বললেন, গোটা পৃথিবীর মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ আবু বকরের এক রাতের নেকি আর এক পাল্লায় রাখলে আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। একবার জোরে বলুন। এখন এই গোটা পৃথিবীর মানুষের নেকির ভেতরে তো ওমরের নেকিও আছে, তাই না? তাহলে ওমর হুজুরের দলিলও কাজ করলো না। আবু বকর হুজুরকে মদিনার খেলাফতির দায়িত্ব দেওয়া হলো। মজার বিষয়, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী জান্নাতি যে 10 জন সাহাবা ঘোষিত করেছিলেন, তার ভিতরে আবু বকর হুজুর হলেন নাম্বার 1। একবার জোরে বলুন। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মদিনার খেলাফতির দায়িত্ব আবু বকর হুজুরের ঘাড়ে দেওয়া হলো। ভাই, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর রাসূলুল্লাহর ইন্তেকালের 2 বছর পরে আবু বকর হুজুর ইন্তেকাল করলেন। মানে মদিনার খেলাফতির পদ আবু বকর হুজুর 2 বছর আঁকড়ে রাখতে পেরেছি। 2 বছর পরে আবু বকর হুজুর তিনিও ইন্তেকাল করবেন। এখন মদিনার মসজিদে নববীতে এশার নামাজ পড়িয়ে আবু বকর হুজুর গুটি গুটি পায়ে আম্মাজান আয়েশার ঘরের দরজার কাছে চলে গেল। তার মানে আবু বকর হুজুরের মেয়ের ঘরের দরজার কাছে। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা এশার নামাজ আদায় করে গুটি গুটি পায়ে আম্মা জান আয়েশা ঘরের দরজার কাছে চলে গেল। আম্মা জান আয়েশা ঘরের দরজার কাছে গিয়ে বললেন, আয় আমার কলিজার টুকরি মেয়ে আয়েশা, একটা ঘরের দরজাখানা খুলে দাও। আম্মা জান আয়েশা ঘরের দরজা খুলে দিল। বাপ মেয়েকে পাশে বসিয়ে বললেন, ও আমার কলিজার টুকরি মেয়ে আয়েশা, আমি আবু বকর দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি আবু বকর দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আবু বকর এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবো না। ও মেয়ে আয়েশা, আমি তোমার কাছে একটা ওসিয়াত করে যাব মা, আমার ওসিয়াতটা মেনে নেবে কি বলো না? আম্মা জান আয়েশা জবাব দিয়ে বললেন, আব্বা জান, কি ওসিয়াত আপনি আমার কাছে রাখবেন বলেন না? আব্বা জান, আপনি কি ওসিয়াত আমার কাছে করবেন বলেন না? যদি রাখার মতো না হয়, আমি আয়েশা আপনার প্রস্তাবটা মেনে নেব। আবু বকর হুজুর কিছু সময় বাদে বললেন, ও আয়েশা, আমি আবু বকর ইন্তেকালের সময় আমাকে যেন নতুন কাপড় পরিয়ে দাফন করবে না মা। আমার কলিজার টুকরি মেয়ে আয়েশা, আমাকে পুরাতন কাপড় দিয়ে কাফন বানাবে মা। আমার কলিজার টুকরি মেয়ে আয়েশা, আমার নতুন কাপড়ের টাকা আমি আবু বকর
জমিয়ে জমিয়ে রেখেছি গো মা। ও মে আয়েশা, আমার ইন্তেকালের পরে আমাকে পুরাতন কাপড় দিয়ে কাপড় বানাবে মা। আম্মা জান আয়েশা জবাব দিয়ে বললেন, আব্বা জান কাপড়ের কাপড় তো অনেক প্রয়োজন, এতগুলো কাপড়ের কাপড় কোথা থেকে আমি জোগাড় করবো আব্বা? আল্লাহ নবী সাহাবা আবু বকর জবাব দিয়ে বললেন, মে আয়েশা, ও আমার কলিজার টুকরি মে আয়েশা, আমি আবু বকর আমার জীবনে ছেঁড়া ফাটা জুব্বাগুলো আমি সেলাই করে করে রেখেছি গো মা। আমার ইন্তেকালের পরে আমার ওই জুব্বাগুলো দিয়ে আমি আবু বকর আমার কাফনের কাপড়টা বানিয়ে দিও মা। আম্মা জান আয়েশা বললেন, আব্বা জান আপনি হলেন মদিনার গভর্নর, আপনি হলেন মদিনার রাজা, আব্বা জান মদিনার মানুষেরা আপনার যদি পুরাতন কাপড় পরাতে না দেয় আব্বা জান আমি কি করব? আল্লাহ নবী সাহাবা আবু বকর জবাব দিয়ে বললেন, ও মে আয়েশা, যিনি বাধা দিতে আসবে ওনাকে জিজ্ঞাসা করবে, আমার আব্বা যদি কবরে ধরা পড়ে যায় আমার আব্বার বদলে উনি কি আমার আব্বার শাস্তিটা নিতে পারবে? যে বাধা দেবে পুরাতন কাপড়টা তাকে জিজ্ঞাসা করবে, যদি আমার আব্বা কবরে ধরা পড়ে আমার আব্বার বদলে উনি কি শাস্তিটা নেবে? ও বাবা, ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছেন পায়ের রিকশা নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে মাল বহন করে, জীবনের পরোয়া না করে কঠিন রৌদ্রে চৈত্র মাসের মাঠের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে দুটো পয়সা উপার্জন করেছেন, কাদের জন্য? কাদের জন্য? আজান হয়ে গেছে, সলিমদ্দি চাচা বাড়ি আসে না, কি ব্যাপার? 60 টাকা জোগাড় হয়েছে, 100 টাকা না হলে খাওয়া হবে না। এতটা অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে যে পিতা যে মাতা আপনাদের আমাদেরকে খাবিয়ে পরিয়ে তিলে তিলে বড় করে তুলেছে, আজকের তাদের আর আমাদের কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। ভাই আমার বাচ্চা চাচাদিদেরকে বলছি, কুকুরের তো বাচ্চা হয় 6টা 8টা 7টা, কারণ 9টা 10টাও হয় হয়তো, জানি না। তবে ওদের রেজেকের চিন্তা কুকুরের মা কিন্তু যতটা না করে তার চেয়ে বেশি করেন কে? জমিনে একটা পোকা বেড়ায়, একটু একটু পিপিলিকা, একটা অর্ধেক নয়, কোটি 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 কোটি, যে কোটির মানে গুণ দিয়েও শেষ করা যাবে না, এতগুলো পোকাকে খাওয়াই কে? ভাই যার কেউ নেই আসে কে? মিথ্যে কথা। এই রাতকালে গভীর রাত্রে এখন আল্লাহর ফারিস্তারা প্রথম আসমানে এসে শুনতেছে বান্দা কে কি চায়, কে কি বলে। আল্লাহর ফারিস্তারা সবাই প্রথম আসমানে এসে বান্দাদের আবদার শুনছে। একটু বুকে হাত রেখে সত্যি করে বলেন, যার কেউ নেই তার আছে কে? মিথ্যে কথা। গ্রামের লোকের যদি কেউ কারণ মারে, আমার বাপ হোম মিনিস্টার, কার ভয়? বাপের ভয়। আমার চাচা চিনিস, গ্রামের মোস্তান, তাহলে ওদের চিনগেস কারে? সমাজের মানুষের। বলে যার কেউ নেই তার আছে মেম্বার, যার কেউ নেই গ্রামের আছে মোস্তান, যার কেউ নেই তার আছে গ্রামের প্রধান। জীবনে বলে না যে আল্লাহ আছে, কিন্তু খোদা যদি আবার এই সদ্য রাত্রি যদি আবার করোনা দেয় তখন আবার মনে পড়বে মসজিদটা কি, নাকি বলে? তবে বান্দার যদি সবসময় বিপদে ফেলা যায়, তবে বান্দার আল্লাহ বলে কেউ একজন আছে, তবে এরা জানতে পারবে, তাছাড়া জানতে পারবে না।
জি, যার কেউ নেই তার আছেন আল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সে আল্লাহরে একবারও ডাকিনি, ডাকি সব গ্রামের নেতা হোতা কেতা, তাদেরকে আমরা বড় আশা করি, বিশ্বাস করি যে এরাই আঙ্গা বাঁচাবে। ও বাপ, ওর মদ্দানি আর ওর কেদানি আপনাদের হাড়োয়া থানা, এখান থেকে বড্ড বেশি হলে বসিরহাট জেলখানা, দমদমে গিয়ে ওর কেদানি আর চলবে না। চলবে কি গো? হ্যাঁ, সেন্টার জেলে ওর কেদানি আর চলবে না। যদি এ বেচারির লালবাজার টানে, ও মেম্বারের কেদানি এই হাড়োয়া থানার এরিয়াতে, ও মেম্বারের কেদানি লালবাজারে আর চলবে না। ভাই আমার, আমরা এমন একটা নবীর উম্মত, যার নেতৃত্ব, যার হুকুম গোটা পৃথিবীতে চলে, অথচ তাকে আমরা মানি না, তাই তারা আমাদেরকেও চেনে না। ঠিক না বলবো? যে যা চেনে সে তাকে তিনিই বাঁচাতে পারেন। ভাই আমার, আল্লাহ বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ না, আমরা বিপদ মুসিবতে এত টাকা ডাকছি আল্লাহর, আল্লাহ একবারও শুনতে পায় না, নাকি বলে? আল্লাহ যদি একবার শুনতেন, বান্দার কোনো মুসিবত থাকতো না। কিন্তু আল্লাহ শুনবে কেন? আমরা তো আল্লাহ না। রাসূলুল্লাহ সাহাবা আবু বকর হুজুর বললেন, মেয়ে আয়েশা, আমার ওই কাপড়ের যে টাকাটা আছে, ওটা আল্লাহর রাস্তায় সাদকা করে দেবে। একবার জোরে বলুন। আমি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবো। একবার জোরে বলুন। এবার তার নেকির বড্ড অভাব ছিল না? এই আবু বকর হুজুরের নেকির বড্ড অভাব ছিল। রাসূল বললেন, আমার 1 নম্বর জান্নাতি সাহাবা হলেন আবু বকর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে রাসূল 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে নাম্বার 1 আবু বকর হুজুর। তিনি ইন্তেকালের আগে তার মেয়েকে ওসিয়াত করে বলছে, আমার কবরের পাশে কে যাবে আর কে না যাবে আমি জানি না, তবে আমার কবরে যাওয়ার জন্য আমার এই কাফনের টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে গেলাম, আল্লাহর রাস্তায় সাদকা করে দেবে, কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবো। একটু আমরা এত বড় বোকা, এত বড় গোমড়া, আমরা আমাদের সন্তানদের জন্য করেছি, বিবিদের জন্য করেছি, নাতি নাতকুড়ির জন্য করেছি, কিন্তু আমি যে কি করে মরবো আমার চিন্তা একবার আমার করার সময় হয়নি। হয়েছে গো? হ্যাঁ, আপনি আদৌ জানেন না। আসলে যে কটা বাপ মা মরেছে, আমার মাঝে মাঝে কবরে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসতে ইচ্ছা হয় যে তোমরা সন্তানকার জন্য নেক দোয়া করো না বদদোয়া করো? এই বাবু, মুর্দারা তার আলাওলাদের জন্য তারা নেক দোয়া করেন। মুর্দারা একটু আমাকে বলবেন, আমরা এখানে যতজন মানুষ বসেছি কম বেশিতে ফুরফুরাই যাই তো নাকি? কি জন্য যায় একটু কথা বলেন। শেষ রাত্রে বেশিক্ষণ জ্বালাবো না, 2-10 মিনিট। কি করতে যায়? দাদা হুজুরের কবর জিয়ারত করতে। কি করতে যায়? জিয়ারত করতে, দোয়া নেওয়ার জন্য। আচ্ছা, গাড়ি করেছেন সকাল 8টায়, যাবো ফুরফুরায়, দাদা হুজুরের মাজার জিয়ারত করব, 4 শহীদান হুজুরের মাজার জিয়ারত করব, ছোট হুজুর, বড় হুজুর, মেজলা হুজুর, ন হুজুর, সেজলা হুজুর, সবার কবরগুলো একটু জিয়ারত করব। উদ্দেশ্য, আগের দিন পরিকল্পনা হলো, পরের দিন গাড়ি ছাড়া হলো। আচ্ছা, আপনার বাঁশবাগানের কোনায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, ওই মা কবরে চাতক পাখির মতন চেয়ে রয়েছে যে আমার সন্তান আমার কবরের কাছে এসে একটু 2টা হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন, দোয়া চাইবেন। আচ্ছা, দাদা হুজুরের কবর জিয়ারত করে দোয়া আনতে গেছে, বাপ মার কবর জিয়ারত করে যাননি, ও দোয়া আসবে না বাস পড়বে? দাদা হুজুর বড় না পিতামাতা বড়? আমি বলছি না যে দাদা হুজুরের মাজারে যাবেন না, একবার না 1000 বার যান, লাখো বার যান। অনুরোধ করে যাচ্ছি, পায়ে দোকানা ধরে অন্তত পিতামাতার কবরটা জিয়ারত করে গাড়িতে ওঠেন, দেখবেন আল্লাহ সুস্থ হালাতে দাদা হুজুরের নেক দোয়া আপনার নসিবে কবুল করবে। একবার জোরে বলুন। কিন্তু যদি বাড়ির কবর জিয়ারত না করে দাদা হুজুরের কবর জিয়ারত করতে যান, ওজন বাস পড়বে, নেকি কিছু আসবে। আমরা ঘর ছেড়ে পরকে বড় ভালোবাসি, ঘর চিনি না, পরকে ভালো চিনি।
পৃথিবীতে বাঁচাতে হলে ঘরই আমাকে বাঁচাবেন, পর কেউ নয়। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর নিজের চিন্তা নিজে করে গেছেন। আমরা মরে যাচ্ছি, তারপরেও বলছি ও খোকা সেই অমুক মাঠে এতটা জমি রয়েছে দেখিস বাবা। কিন্তু আমি চাচা বেঁচে থাকাকালীন আমার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাব, সন্তানের জন্য তা দিতে পারিনি। সে সন্তান আপনার কবরের কাছে দাঁড়ানোর তার সময়ও নেই। ভাই সেই বছরে একবার শবে বারাত আসে না? সেই দিন রাত্রি ইমাম সাহেব যায়, গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করাই, তাই আমরা করি। 2-10 বছর যদি ওই শবে বারাতের দিন যাওয়া না হয়, এরপরে যদি সলিমুদ্দি চাচার ডেকেলে বলা হয় চাচা তোমার বাপের কবর কোনটা বলো দিনি, তাহলে সেই ওই শিরিষ গাছের গোড়ায় দিল, সে গাছটা তো কেটে ফেলে কোনে তাই কি জানি। এবার জুমার নামাজের পরে আমরা এত বড় মুসলমান আর এত বড় মুসল্লি, ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ হয়ে যেই গেছে, এর কোল যে এত টান পড়েছে হাঁসের মতন গেলবে বলে বাকি নামাজ বাদ দিয়ে ছুটে এসে থালার গোড়ায় বসেছে। এ চিন্তা করিনি যে এখনো নামাজ খানিকটা বাকি আছে, তবে বাড়ি গিয়ে খাবো। প্রতিদিন তো 12:30 একটাই খাই, আজ না হয় দুটোই খাবো। আমার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে গিয়ে তারপরে দুটো খাবো। পোতা চালু করুন, পোতা চালু করুন। আপনি আপনার ছোট্ট বাচ্চা ছেলেটাকে হাত ধরে নিয়ে আপনি আপনার বাপ মায়ের কবরের কাছে চলে যান, সেখানে গিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে বাড়িতে এসে খাওয়া দাওয়া করুন। আপনি মারা যাবেন, আপনার ছেলে সেই সিলসিলা জারি থাকবে। আমার বাপ আমার দাদা দাদির কবর জিয়ারত করতে যেত, আমারও উচিত আমার বাপের কবরটা জিয়ারত করা। ঠিক না বলবো? আমরাও যাই না, ওরাও যায়, আমরাও যাই না, ওরাও যায় না, নাকি বলে? যে সমাজ আমি আপনি যদি না গোছাই, পৃথিবীর কেউ গোছাতে পারবে না। এই 2 ঘন্টা ধরে যা আলোচনা শুনেছে আপনার কাছে কয়েক সেকেন্ডের মধ্যে উড়ে যাবে। গুটি কত কথা বোঝানো গুলো বললাম, পারলে একটু মেনে চলুন, দেখবেন আজ না হলেও একদিন না একদিন আল্লাহ কাজে ফলিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই পাশে হাড়োয়া, একটুখানি না বললে নয়, তাই বলছি। আমার জানি না এই এলাকার মা বোনেরা ভাইয়েরা কতটা এই শিরক বিদআত পায়ে পায়ে আমাদের আছে না। কিছু কিছু মা ভাবি চাচি আছে, দেখবেন এরা বৃহস্পতিবারের রাত্রে গিয়ে হাড়োয়ার মাজারে রাত পর্যন্ত কাটায় না কেন? গোরাচাঁদ বাবার দোয়া নেবে তাই। আরে নারীদের তো মাজারে যাওয়ার কথা বলিনি, বলেছে? কোন কোরআন হাদিসে আছে? এরা যাচ্ছে কিসের জন্য? কারোর কলেরা হয়েছে, কারোর বাচ্চা হচ্ছে না, কারোর দেখা যাচ্ছে মহামারী বিপদ ঘটেছে। গোরাচাঁদ বাবার কাছে গিয়ে বলছে বাবা সব জায়গায় ফেল, এখন তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমার সারা। আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমি আল্লাহ সব মাফ করি কিন্তু শিরককে মাফ করি না। কি মাফ করে না? শিরক মাফ করে না। যেসব ভাবি চাচিদের বাচ্চা কাচ্চা হয় না, এরা ডাক্তার কবিরা সব কিছু করে টরে এসে লাস্টে হাড়োয়ার রওজায় গেছে, কে বলছে 7 রাজার ধন তুমি ভাই বাবা গোরাচাঁদ পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর। তার মানে যেখানে যা যাওয়ার ছিল সব ঘুরে এসেছি, এখন আর কোনো উপায় টুপাই নেই। এখন বাবা গোরাচাঁদ তুমি আমারে বাঁচাও। যেদিন ছেলে দিবে আমায়, যা চাইবে সব দিব তোমার, আর তোমার দ্বারে করব হাজির 7টি হাড়ির ক্ষীর। 7 রাজার ধন তুমি আমায় বাবা গোরাচাঁদ পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর। যেদিন ছেলে কোলে হেতায় আসি, তোমার নামে দেব চোড়া খাসি, আর তোমার দ্বারে করব হাজির 7টি হাড়ির ক্ষীর। 7 রাজার ধন তুমি আমায় বাবা গোরাচাঁদ পীর, এসেছি তোমার দ্বারে হয়ে নিতান্ত অধীর। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন তো নাকি? নাউজুবিল্লাহ।
একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গোরাচাঁদ বাবার দোয়ার কোনো ক্ষমতা আছে বাপ? হ্যাঁ, নেই। কোন গোরাচাঁদ বাবার দোয়ার ক্ষমতা নেই। যা চাওয়া আল্লাহর কাছে চান, মসজিদে গিয়ে চান। মা বোনেরা ঘরের ভিতরে নামাজের পাটি ফেলে রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ যদি পড়তে নাও পারে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আল্লাহ দিতে পারে, দুনিয়ার কেউ দিতে পারে না। আর একটা ছোট্ট কথা বলি, প্রায় বলি, আজও বলছি, মনে রাখুন, সমাজটা এত জঘন্য হয়ে গেছে, যা সমাজে মানুষ যে মুসলমান আছে জানা বিরাট কঠিন। কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে, কিছু কিছু ভাইয়েরা আছে, দেখবেন যখন এরা গাড়ি চালায়, রাস্তা দিয়ে সাপ অথবা বিড়াল পার হলে গাড়িটা শ্যাটেল ব্রেক মারে, মেরে গাড়িটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ রেখে কাঁচের গায়ে একটা চিকে মারে, তারপরে গাড়িটা ছাড়ে, নাকি বলে? দেখেছেন না? দেখেছেন? সন্ধ্যাবেলা যদি মুদিখানার দোকানে গিয়ে বলে, চাচা আমার একটা মাদুলি দাও, বলে সন্ধ্যাবেলা হবে না, সকালে আয়। চাচা একটা সুই দাও, বলে রাত্রি হবে না, সকালে আয়। চাচা বর্ষি দাও, বলে রাত্রি হবে না, সকালে আয়। সন্ধ্যাবেলা সুই মাদুলি বর্ষি আনতে গেলে দেয়টাই? হ্যাঁ, অনেকে দেয়, অনেকে দেয় না, তাই তো নাকি? ও বাপ, ওই চাচারা হাড়োয়ার বাজার থেকে কলা, 1 ছাড়া কলা কিনেছে। এখন 1 ছাড়া কলার মধ্যে দুটো জোড়া কলা রয়েছে। কলার ওই ছাড়ার ভেতরে একটা কলা জোড়া। এখন চাচা এনে চাচির কাছে দিয়েছে, চাচি বলতেছে, জোড়া কলা বৌমা খাবে না, খালি গন্ডগোল হবে। জোড়া কলা খালি কি হয়? কথা বলেন, মনে থাকবে। জোড়া কলা খালি কি হয়? জোড়া বাচ্চা। ওটা আপনার কথা। হ্যাঁ, তা যদি না থাকে তো মাছাচিরা মানে কেন? বলে নারকলের ফোপল খেলি কি হবে? 100 বার। সেটাই আমি বলতে চাইছি তো আপনাকে, কিন্তু মানে কেন? কিছু বাচ্চারা আছে দেখবেন, মাথায় যদি মারে, চাচিরা কি বলে, ভাবিরা কি বলে, কচি বিছে না পেশাব ফেলবে, বলে না? এটা ইসলাম। ও ভাই, আপনি বলছেন তো যে কোথায় আছে, ওই কথাটা আপনি এখানে বলছেন, আপনি বাড়ি গিয়ে আপনার মারে বলেন তিনি, বলে আগেরকার কথা জানে না। তা মানে কেন? এতদিন কি করছেন আপনি? এ সন্ধ্যাবেলা সুষমা দলি বর্ষি দেয় না দোকানদার, বলে কারবার আমার উড়বে চটে, ও ভাই খরিদ্দার, এ গাড়ির সামনে সাপ বিড়াল পারাপার হলে, বলে কি সর্বনাশ হলো রে, আজ কি আছে কপালে, এ কাচের গায়ে চিকে মেরে তাই ভাড়া কাটাতে কম হয়, আর মন্ত্র পড়ে গাড়ি ছাড়ো, থাকবে না আর ভয়। এ গিরগেটি জিপ দেখলে পরে কি করতে হয়? গিরগেটি মানে লেজ বড়, বডি ছোট। এই বাচ্চা কাচ্চা বলে না, ফেউটি যারে বলে, দেখবেন বাচ্চা কাচ্চারা করে কি, ফেউটি যেই দেখে বোতাম টেনে একটু থুতুলে একটু বুকে লেগে দেয়, যাতে ও রক্ত না খায়, নাকি বলে? মানে ফেউটি রক্ত খায়, এটা ওর বিশ্বাস। এখন ইমাম সাহেব একটা মুসল্লি লে বলতে, চল তোর বাপের কবরটা জিয়ারত করবো। বাপের কবর জিয়ারত করতে গেছে, ইমাম সাহেব বলতেছে, ও ভাই তোমার বাপের কবর কোনটা? বলে হুই হুই করতো কেন, কোনটা বলো না? তো বলতে, ওই যে দেখা যাচ্ছে। ঘুরিয়ে কমনে যায়, ঘুরিয়ে গালের মধ্যে দিয়ে একটা কামড়ে নিতে হয়।